যে একদম মনে হচ্ছে শুধু আকাশালে বসে আছে। এই নামটা কারণ নাই আপনাদের গ্রামে মাফ করবেন, কেন অনেক সমস্যা। এক জায়গায় ওয়াজ করতে গেলে একটা হিজড়িতে একটা কথা বলেছিল, হিজড়িরা কথা বলতে একটা হাজাম নিয়ে একটা কথা বলেছিল। আমি জানি না ওই গ্রামে হাজাম আছে, শিক্ষি অবস্থা ও মনে করছে আমি ওকে দেখে বলেছি, আল্লাহ জানে আমি কিচ্ছু জানি না ও হাজাম। আর যদি হাজামটা হাজাম যদি বলি অসুবিধা কোথায়? মাস্টার তো মাস্টারই বলতে হবে, ওই কাজটাকে ছোট কথা নয়, যে যার কর্মে লাগে। তো আমি একটা উদাহরণ দিচ্ছি, একটা হাজামের কথা বলেছিলাম, শিক্ষিত বলেন মধ্যে দিয়েছি, লাস্টে রুমে যে ভাত খাচ্ছি আমাকে এসে বলছে ভাই আপনি আমাকে নিয়ে বললেন তার মানে আপনি হাজাম বলে বললেন কেন? তার মানে বললাম আমি তো হাজাম। খবরদার হয়তো বললাম ওই কথা, যে নামটাকে মাফ করবে আমার ভাইজান। তাহলে একটা রোজা যদি কেউ ইচ্ছা করে ছেড়ে দেয়, কত রোজা? 60টা। যাদের মধ্যে রোজা নাই, পরিষ্কার বাংলা কথা বলছি, যাদের মধ্যে নামাজ নাই, যাদের মধ্যে রোজা নাই, এরাও কিন্তু নবী পাককে কি করলো? অস্বীকার, সব অস্বীকারের খাতায়, অস্বীকারের খাতায়। ভাইজান খারাপ নেবেন না, আর একটা ধাপ আগিয়ে যায়, না বললো চলে না। ভাইজান এবার বলে যাদের মধ্যে নামাজ নাই তারা রাসূলুল্লাহকে অস্বীকার করলেন, যাদের মধ্যে রোজা নাই এরাও নবী পাককে অস্বীকার করলেন। নামাজ পড়া ফরজ, রোজা রাখা ফরজ, নামাজ পড়া ফরজ, রোজা রাখা ফরজ। ভাইজান এবার আপনাদের করে আমি মাহাতাম জিজ্ঞাসা করতে চাই, এবার বলেন আপনি আমার বাড়িতে মা বোনটাকে, বউটাকে, মেয়েটাকে পর্দার মধ্যে রাখা কি? সবাই কথা বলেন, জানেন আছে পর্দা আছে তো নাকি? খুশি আপনাদের এলাকায় পর্দা আছে আজকের দিনের জন্য?